আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হঠাৎ আমার এক মামাই বলতেছে তোর মামি আজকে বাসায় নাই, শ্বশুর বাড়ি গেছে, হাঁসের মাংস আর রুটি পিঠা খাইল। আমি বললাম মামা কথা রাখকাল মনের মতন কইছেন, অনেক দিন ধরে হাঁসের মাংস খাওয়া হয় না, আজকে খামুলন। যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম বাজারে। দেখতে পাইতেছেন হাঁস। আমি মনে মনে কইতেছি আজ তো কিনবো, আনবে না কেমনে, মহিলা গো খাম কি মরা পারমো। যাই হোক হাঁস তো কিনে লই। হাঁস কিনে লইলাম বাসায়। দেখতে পাইতেছেন হাঁস দুইটা। আমি তো আবার হাঁস করতে পারি না, এখন বলতে আছি যে হাঁস করবে নাকি দা মামা, আমি করবে না হাঁস। কয় বাগনা কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো ভরসাই নাই, হাঁস আমি করবো, মানে চিন্তার কোনো কারণ নাই। আমি বললাম আমার দেখা যাইবে না, আমি কোনো লম্বাটা হালান খোঁড়াখুড়ি শুরু করেন আগে। মামা কইতেছে ভাগ্নে হাঁস যে করবো, হাঁসের যে রম্বাগুলো রয়ে গেছে ভাসবা নাকিরা, আগে গিয়ে বাস চলে পরে করবো মানে। আমি বললাম আমাকে কথা কাল খারাপ কর নাই, হাঁসের রম্বা থাকলো তো আবার হাঁস রান্দা যাইবে না, তাই রম্বাকে ডাকে বাস চলই, পরে করবে না নাই। এদিকে দেখতে পাইতেছেন আমাদের বড় ভাইরা রুটি পিঠে বানানোর সব কিছু রেডি করতে আছে। আমি বললাম ওদিকে আমরা আশ করতেছি, এদিকে তোর রুটি পিঠে কটা রেডি করে ফেলা, নাহলে খাবি না কোনো রম্পাই দিয়ে। সবচেয়ে বড় কথা হলে বিয়া করবি অভিজ্ঞতা থা ভালো, কেন আজকালকে বউ তো আর সমান না। আজকালকে যে বউ রুটি পিঠে তৈরি বানানো লাগতে পারে, অভিজ্ঞতা থা ভালো। এদিকে দেখতে পাইতেছেন আমাকে দুইজন সদস্য বিছনার তলে হইয়ে রয়েছে গাইয়া। মোরা যদি কষ্ট করতেছে মগ দিকে দেহ না, হালার ফলা রেডি করে দিম, হালার ফলার জমের খাওয়া খাইবে। এদিকে দেখতে পাইতেছেন আমার মামা আশ করতে আছে। আমি বললাম মামা মহিলা কাম আমি কি পারবেন, সাবধানে কাটে না, তাও কাট ঠেলিয়েন না আবার। মা আমার আশকোটা শেষ, আমি ধুইতে আছি, দেখতে আছি মাংসগুলো ঠিক আছে কিনা। না মাংসগুলো তো ভালোই হয়েছে। কই মামা আপনি ভালোই করছেন, মহিলা গোছেন ভালো করতে পারছেন আর কি। এদিকে একটু দেখলাম রুটি পিঠের কি অবস্থা। দেখতে পাইতেছেন রুটি পিঠে বানাইতে আছে দুইজনে, মনে করেন যে এইটার উপরে লাফাইয়ে পড়ছে, কি কষ্ট করতে আছে। কই কষ্ট কর, সমস্যা নেই, খাওয়ার কাল তো সেগাই পিঠে খাইতে দিবি না, এখন একটু কষ্ট কর। এদিকে বললাম মামা কোস্তর লগে কয়টা আলু দিলে কেমন হয়। বাগনা খারাপ কথা বলো না, কয়টা আলু দিই। আলু কয়টা একটু হেজদো করে লইতেছি, হেজদো করে লইলে আর কি মাংস লাগে মেশবে ভালো। এদিকে দেখতে পাইতেছেন অনেক কষ্টের পর, অনেক যুদ্ধের পর পিঠের খামি রেডি, এখন খালি ডলাডলি বাহি। এদিকে দেখতে পাইতেছেন আমার বড় ভাই চলে এসে আমাদের মঞ্চে, মোসাম্মদ জুলাস উদ্দিন মেরদা। মামায় বলতে আছে কি পিরুডি পিঠা গোস্ত কি হয়ে গেছে, মুখে দেরি আছে। বিসমিল্লাহ কইয়ে সারলাম, আল্লাহ জানি না কি অবস্থা হয়, মহিলাকেও কাম তো ফার্স্ট টাইম করতে আসি, সেই দোয়া করবেন, শেষ পর্যন্ত থাকবেন। আর এই যে মামাকে দেখতে পাইতে আছেন ছাদে মাল নাই, এই মামাই আজকে আমাদের প্রধান অতিথি এবং প্লাস বাবুর্চি। একে উগান্ডা থেকে আগমন করা হয়েছে আমাদের এই আয়োজনে। ইতিমধ্যে কিন্তু ডলাডলি শুরু হয়ে গেছে, আমাদের মামায় ডলতে আছে। এই যে দেখতে পাইতে আছেন, হ্যাঁ মহিলা গোছেন কম না, আর তো ভালোই চলে। আসলে মহিলা একটার পুরুষ মামায়। মামারে বললাম মামা ক্যামেরার দিকে একটু চাও, তোমাকে জনগণ দেখতে চাইতে আছে। ওকে, এই মামারও দেখি সাদে মাল নাই, আমি আগে দেখিনি, সবসময় টুপি পিড়ে থাকে তো, বাস্তবে দেখলাম এই সাদে মাল নাই মামার। আমাদের যে প্রধান অতিথি সে বলতেছে হলে বানা খিদে লাগছে, অনেক রাইতেই গেছে, আমার প্যাড এমন খালি আইস খাই নাই কিছু, জমের খাওয়া খামো। পাইস দিয়ে আমার এই দুধু কইতেছে হয় একাল কথা খারাপ কর নাই, শীতে কাঁপাকাঁপি শুরু গেছে, হলে খান দাইয়া বাসার দিকে যামো। দেখতে পাইতেছেন প্রিয় দর্শক, আমরা দিকে কাম করতে করতে মরি হেরান, দুইজন বই লুডু খেলে। লুডু দি মনে খারাপ, রান্দাটা খালি হোক, জল ছাড়া আর কিছুই পাবা না পাতে। আমাদের মেইন যে ব্যবস্থা সে মাংস রান্ধে প্রায় শেষ করে ফালাইছে, এর মধ্যে আমাকে বলতেছে করে কাঁচামরিচ ফায়ার রেইডের মধ্যে দে, স্বাদটা আরও বাড়বে এনে। তো দেখতে পাইতেছেন গোস্ত রান্না শেষ, এখন রুটির পাল্লা দিয়ে, রুটি কদ্দুর রয়েছে, ওরা রুটির লাগে কি যুদ্ধ বাজাইতেছে নাকি, কি একটা অবস্থা। একটা মাত্র রুটি ভাইজে উঠেছে, এইটা লিয়ে কারাকারি শুরু করছে, কেমন দেন কি একটা অবস্থা। হারা দিন কামলা দিলাম মোরা, শেষকালে খাইবে হেরা। কথায় আছে না, দ্বন্দ্ব থাক পয়েন্ট কইলাম না। দেখতে পাইতেছেন কারাকারি লই কেমনে কারাকারি করতে আছে এক রুটি লিয়ে। আমি এবার বললাম মোবাইল কামড়া কামড়ি হইলেন না, রুটি ভাজা হইলে সবাই খাইতে পারবে না, একটু সবর করেন। তা আমি একটু নিলাম দিয়ে থাবা দিয়ে কেমন টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। না দেখলাম যে ভালোই হয়েছে, খুবই নাইস। এখন দেখতে পাইতেছেন রুটিগুলো সব ভাজা শেষ, এখন খালি হামদাইনের পালা। দেখতে পাইতেছেন দর্শক সব রেডি করা শেষ, এখন খালি পাতে দেবে আর খামো। মামার কইলে মামা আমার একটু বাড়াইতে দিয়েন, কারণ আমি অনেক কষ্ট করছি, বুঝলেন কি কইছি, একটু বাড়াইতে দিন। দেখতে পাইতেছেন দর্শক কি সুন্দর একটা কালার, মনে করেন যে অসাধারণ একটা কালার হইছে। এমন রান্দা যে আমরা রাঁধতে পারবো কল্পনাও করতে পারিনি। দেখতে পারতে আছেন সবাই কারাকারি শুরু করছে, মনে করেন যে খাওয়ার লেগে। একটু খাই টেস্ট করলাম যে এই খাবারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর মাংস আমরা যে রাঁধতে পারবো কল্পনাও করিনি। ওগো বললাম যে কেমন হয়েছে, কইতেছে ভাই এক্সের স্বাদ, সেই স্বাদ।
অনেকদিন পরে একটা ভালো খাওন খাইতেছি আমরা। খিদে লাগছে আর ভিডিও করতে পারবো না, খাওয়া দাওয়ার পরে আপনাদের লাগে আবার কথা হইবে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ খুবই ভালো খাইলাম, দেখতে পাইতেছেন দর্শক, এত ভালো খাওন হইছে দেখতে পাইতেছে। পাইলে তলিমলি কাছাই এইবার খাইতেছে আমাদের এই বড় ভাই। এই বড় ভাই না হইলে মোসাম্মদ সুমন আক্তার। আঙ্গুল টুঙ্গুল চারটে মনে করেন খাইয়ে লাইতেছে, বাঘ নিয়ে এত স্বাদ হয়েছে, আমি এত স্বাদের জিনিস জীবনও খাইনি। এই যে দেখতে পাইতেছেন সবার খাওয়ালে শেষ, খালি আড্ডি পড়ে রয়েছে সামনে দেখতে আছেন। আর আমার মামায় কইতেছে বাগনি এত স্বাদ হয়েছে না, আড্ডিও খাইলাম আমি, আড্ডিও ছাড়বো না। এই জন্য দেখতে আছেন প্লেটে কিচ্ছু নাই, চারতে চারতে প্লেটের খলপা মনে করেন খোয়াইয়া লাইছে। আমার মামায় কইতে আছে, জুলাসুদ্দিন কইতে আছে যে ভালো রাঁধছো মামা, এত ভালো রান্ধন আমি জীবনও খাইনি। এই জন্য দেন এত খাওয়া খাইছে, দাঁতের মধ্যে ঢুকাই লইছে। দেখতে পাইতেছেন আমাদের যে প্রধান অতিথি উগান্ডা থেকে আগত আমাদের বড় ভাই, তাকে জিজ্ঞেস করলাম ভাই রুটি কয়টা খাইছেন? কইতেছে ভাইয়া 20টের মতন খাইছি, আর তো ছেলে না, আর যদি আজ থাকতে তাহলে আরও খাইতে পারতাম। যাই হোক, আমি এবার বললাম আমের পেট দিকে বোঝা যায় আমি যে জোলার খাওয়া খাইছেন, আমের পেটে বোঝা যায়। এদিকে দেখতে পাইতেছেন জোলার খাওয়া খাইয়ে খাতার মধ্যে ঢুকছে। এদিকে দেখতে পাইতেছেন মোসাম্মদ জুলাসুদ্দিন বলতে আছে, হ্যাগো খালি ভিডিও করবি, আমার একটু উড়ো ভিডিওতে। কইতেছে হয় উড়াইতেছেন, আমি কিছু কইবেন? কয় আজকে গোস্তটা খুবই মামা ভালো আসলে, এমন গোস্ত জীবনও খাই নাই। এগোর কথা আর কি কম, এর এক চোলার খাওয়া খাইয়ে মনে করেন যে একজন দেখতে পাইতেছেন সাদে মাল নাই, দেন খাইছে তো খাইছে, আবার পার্সেল করে মনে করেন যে লইয়া যাইতেছে। কয় পেট খালি হইলে আবার হান্দা মনে। আমি আবার বললাম তোমার যে পেট সবসময় খালি থাকে। খাওয়া দাওয়ার শেষে সবাই লাগে একটু কোলাকুলি করে গেলাম যে আজকে দিনটা খুবই ভালো গেছে। এখন কইতেছি রাইতো অনেক হয়েছে, এখন বাসার দিকে রওনা দিমু। সবাই ভালো থাকবেন। সবাই বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে যে এত কুয়াশা পড়ছে আর এত ঠান্ডা, মনে হয় না যে এত ঠান্ডা আর কোনো বছর পড়ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।